আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের বেসিক টু অ্যাডভান্স এমএস এক্সেল কোর্সের প্রথম পর্ব। আমরা একেবারে শুরু থেকে এমএস এক্সেলের কাজ সম্পর্কে দেখাবো এবং আশা করি প্রতিটি ভিডিও আপনারা পর্ব বাই পর্ব দেখলে এমএস এক্সেল সম্পর্কে একটা ভালো আইডিয়া হবে এবং অফিস বা ব্যক্তিগত কাজে আপনারা খুব সহজে এমএস এক্সেলটা ব্যবহার করতে পারবেন এবং এর সুবিধাটা নিতে পারবেন। তো প্রথমত আমরা যখনই ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করি আমাদের প্রথম চ্যালেঞ্জিং থাকে অ্যাজ এ নিউ হিসেবে এমএস এক্সেল ফাইলটা খুঁজে বের করা। তো খুব সহজ পদ্ধতিতে আপনারা বের করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করবেন, নিউতে যাবেন এবং এখান থেকে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট আপনার প্রয়োজন অনুযায়ী নামটা চেঞ্জ করতে পারেন। এটার নামের উপরে যদি আপনি রাইট বাটন ক্লিক করেন এখানে আবার রিনেম দিয়েও আনতে পারেন। আবার অনেক সময় আপনি এখানে ক্লিক করে প্রেস করলে এখানে আপনার চলে আসবে যদি আপনার ল্যাপটপটি টাচ হয়ে থাকে। আচ্ছা, আমরা সহজভাবেই করব। রাইট বাটন ক্লিক করে রিনেম এবং এখানে লিখে দিলাম বেসিক অ্যাডভান্স। সরি, এখানে আমি একটু ডট ভুল করে গিয়েছি, যে কারণে ফাইল ফরম্যাটটা চেঞ্জ হয়ে গিয়েছে। এটা আসলে আমার ফাইল ফরম্যাটিংটা এখানে ভিজিবল করা, এই জন্য আসলে সমস্যাটা হয়েছে। আপনারা এটাকে যারা নিউ ইউজার তারা নামের পরে যে ডট এক্সএলএস এটা ফাইল ফরম্যাট আপনার হাইড করে রাখা যায়, আপনারা চেষ্টা করবেন এটাকে হাইড করে রাখতে। এটা হাইড করে না রাখলে আসলে কাজে আপনাদেরই একটু সমস্যা হবে, কারণ এটা ওপেন থাকলে আপনি যদি ফাইল ফরম্যাটটাই চেঞ্জ করে ফেলেন সেক্ষেত্রে দেখা যাবে আপনি ওই ফাইলের এক্সটেনশনটা মুছে ফেললে সেক্ষেত্রে আপনার ফাইলটা চেঞ্জ হয়ে যাবে। যেমন আমার হয়েছিল যে ফাইল নেম এক্সটেনশন, আমি এটাকে উঠিয়ে দিলাম, দেখেন চলে গেছে। তো সেই ক্ষেত্রে আপনি এখানে ইচ্ছা মতো টাইপ করতে পারবেন। হ্যাঁ, বেসিক টু অ্যাডভান্স। ওকে, যাই হোক, রিনেমটা আপনার নিজের ইচ্ছা মতো করে নেবেন। এখন আমরা এটাকে ওপেন করব, ডাবল ক্লিক করলাম। সেক্ষেত্রে একবার ক্লিক করে আপনি এন্টার প্রেস করলেও আপনার এমএস এক্সেল শিটটা ওপেন হবে। উপরে আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে, এটাকে ফাইল, হোম, প্রত্যেকটা ট্যাবের মধ্যে আপনার প্রয়োজনীয় কিছু টুলস আছে যেগুলো আপনার এমএস এক্সেলে কাজ করতে গেলে আপনার প্রয়োজন হবে। এগুলো আমরা প্রতিটা ভিডিওতে একের পর এক দেখাবো। আজকে আমরা দেখব এখানে শিট ওপেন করা, নতুন শিট। অনেক সময় আমাদেরকে 2 থেকে 3টা শিট নিয়ে কাজ করতে হয়, সেক্ষেত্রে যে নিউ শিট ক্লিক করলে আপনার শিট হবে। আবার ডিলিট করার প্রয়োজন পড়লে আপনি এখানে ডিলিট অপশন আছে, এভাবে ডিলিট করতে পারবেন। আর একটা হচ্ছে আপনি এখানে ডাবল ক্লিক করে এখানে রিনেমও করতে পারবেন। ওকে, এগুলোকে বলা হয় সেল। প্রত্যেকটা ঘরকে একটা করে সেল বলে। এটাকে বলা হয় রো এবং এটাকে বলা হয় কলাম। রো এবং কলাম চেনাটা খুবই জরুরি। অনেক সময় আমরা ভুল করে থাকি, কোনটা রো কোনটা কলাম অনেকেই বুঝতে পারে না, ভুল করে। তো এটা রো, এটা হবে রো, সরি, এবং এটা হচ্ছে কলাম। এখন আমরা এখানে সাপোজ টাইপ করলাম আচ্ছা, এখানে যখন আমরা টাইপ করেছি কান্ট্রি নেম, দেখেন প্রথমে কিন্তু এই অবস্থায় ছিল, অর্থাৎ সেলের বাইরে। এটা নিয়ে টেনশনের কিছু নেই। আপনি এখানে এই রোর উপর যখন লাইন বরাবর মাউস কার্সরটা নেবেন, এখানে একটা দেখেন কালো একটা তীর চিহ্ন আসছে দুই দিকে, এটাকে ক্লিক করে চেপে ধরেও আপনি এরকম বাড়াতে পারবেন। আর সবচেয়ে বেটার ওয়ে, এখানে এটা ধরার পরে ডাবল ক্লিক করবেন, নিজের প্রয়োজন অনুযায়ী জায়গাটা নিয়ে নেবেন। এছাড়াও
রো অটো অ্যাডজাস্ট করার অপশন আছে, এটা আমি আরও পরে দেখাবো, এখন আপনারা গুলিয়ে ফেলবেন। তো কান্ট্রি নেম লিখলাম। সিম্পলি এটা আপনি মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে লেখেন কান্ট্রি নেম সেম স্পেস দিয়ে ব্যবহার করতে পারবেন, স্পেস ইউজ সবই আপনার কিবোর্ড সেম ওয়ার্ডের মতো, জাস্ট খালি সেল টু সেল আপনাকে টাইপ করতে হবে, আর কিছু না। তো এক্সেলটা মূলত আমরা ব্যবহার করি হিসাবের ক্ষেত্রে, তো হিসাবটাই আমরা দেখাবো। জাস্ট আমি কয়টা নাম নিলাম, অ্যাডজাস্ট করে নিলাম, এখানে দিলাম সিরিয়াল নাম, ব্যাস ক্লিয়ার। এখন মাইক্রোসফট এক্সেলে আমরা এভাবে হেডিং তৈরি করার পরে আমাদের আরেকটা যে কাজ প্রয়োজন হয় সেটা হচ্ছে এখানে টেবিল তৈরি করা। তো টেবিল তৈরি করতে গেলে আমাদের সহজ যে পদ্ধতিটা, যেই ওয়েতে আমরা কাজ করি, শর্টকাট কি অনেকে ব্যবহার করি, তো শর্টকাট কি হচ্ছে আপনার উপরের বাটন ইউজ করা ভালো। যতটুকু আপনার টেবিল প্রয়োজন আপনি ঠিক ততটুকু সিলেক্ট করবেন। দেখেন এখানে টেবিল অপশন আছে, এখানে আপনি এই বাটনে ক্লিক করলে আপনি কি ধরনের টেবিল করতে চান আছে, আপনি সবসময় অল বর্ডার ইউজ করবেন, যেহেতু আপনার পুরোটা জায়গায় বর্ডার করতে হবে, অল বর্ডার। দেখেন আপনার অল বর্ডার হয়ে গেছে, একটু বড় করে দিই। ওকে, এখন যদি আপনি চান যে এই ফন্ট নেমগুলো আপনি ফন্ট নেমটা চেঞ্জ করে লেখাটার ধরন চেঞ্জ করবেন, এখানে ফন্ট আছে ক্যালিব্রি, আপনি এখানে চাইলে এই কটাকে সিলেক্ট করে এখানে আসবেন, এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ফন্ট ইউজ করতে পারবেন, এরিয়াল, ন্যারো। তো বিশেষ করে আমরা সবসময় এরিয়াল, ন্যারো অথবা ক্যালিব্রি অথবা দ্য টাইম টাইম নিউ রোমান এটা ব্যবহার করে থাকি। এটা মূলত আমরা অফিসিয়াল যে ফন্টগুলো ইউজ করি এই তিনটেই ফন্টই আমরা বেশি ব্যবহার করে থাকি। এখানে সিরিয়ালগুলো সিম্পলি আপনি ব্যবহার করতে পারবেন 1 2 3 এভাবে টাইপ করতে পারেন, অথবা আপনার যদি 1 থেকে 10 1 থেকে 100 পর্যন্ত লাগে আপনি এভাবে টাইপ করে সময় নষ্ট না করে জাস্ট সিরিয়ালটা টাইপ করবেন 1 2, দেন এখান থেকে যে প্লাস বাটন হচ্ছে কালো, দেখেন এখানে নেওয়ার পর এটাকে টেনে নিচে নেওয়াবেন, দেখেন আপনারা 1 2 3 কষ্ট করে লিখতে হবে না, এভাবে আপনি পাবেন। তারপরে আমরা এখানে হয়তো কান্ট্রি নেম লিখতে পারি, সাপোজ বাংলাদেশ লিখলাম, কান্ট্রি কোড এখানে আমরা আনুমানিক একটা কোড দিলাম, সাপোজ অ্যামাউন্ট দিলাম। এটা জাস্ট কাজের জন্য আমি লিখলাম, এগুলো নির্দিষ্ট কোনো ডেটা না। জাস্ট আমার এই লেখাগুলোকে যদি অ্যারেঞ্জ করতে হয় এখান থেকে অ্যারেঞ্জ করতে পারবেন আপনি। একটু বড় করে দেখাই, যেমন এই লেখাটা নিচে পড়ে আছে, এটা দেখতে খারাপ দেখা যায়, আপনি চাইলে এখান থেকে আপনার মতো করে অ্যারেঞ্জ করতে, এটা বাম দিকে চলে গেল, মিডলে নিতে পারেন, মাঝখানে আনতে পারেন, সেমভাবে এগুলোকেও আপনি এভাবে অ্যারেঞ্জ করতে পারবেন। অর্থাৎ লেখাগুলোকে অ্যারেঞ্জ করার জন্য আপনি এখানে যে আছে এইভাবে আপনি দেখে এগুলোকে অ্যারেঞ্জ করতে পারবেন। আর যদি এই লেখাগুলোকে আপনার ছোট বড় করতে হয়, দেখেন এখানে সাইজ দেওয়া আছে, ফন্ট সাইজ, অথবা এখানে আপনি ডিরেক্টলি টাইপ করে ফন্টগুলোকে বড় করতে পারবেন, এখান থেকেও সিলেক্ট করতে পারবেন, আবার এভাবেও টাইপ করে দিতে পারবেন। মাইক্রোসফটের আরেকটা জিনিস যেটা আপনারা ডিফিকাল্টিস বোধ করেন যে এভাবে আসে, আসলে এভাবে আসে হচ্ছে সেলের মধ্যে কোনো লেখা যদি ওই সেলের এরিয়ার থেকে বড় হয়ে থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে এরকম হ্যাশ আসে। আর একটা যদি কোনো ইরোর থাকে, তো আগে আপনারা এটাকে বড় করে দেখবেন, দেখবেন যে ঠিক হয়ে গেছে, আর যদি ইরোর থাকে তাহলে আপনাকে সেই ইরোরটা খুঁজে বের করে ঠিক করতে হবে। তো আজকের এ পর্যন্তই, নেক্সট ক্লাসে আমরা আরও অন্য অন্য ট্যাব নিয়ে কথা বলবো, এক ক্লাসে এত আসলে
কথা বললে বোরিং লাগে। আপনারা আপাতত এতটুকুই প্র্যাকটিস করেন এবং প্রতি ভিডিওতে আমি বেশি টুলস নিয়ে কথা বলবো না, অল্প অল্প টুলস করে আগাবো, আমরা একটু সময় নিয়ে আগাবো যাতে করে আপনারা ভালোভাবে বুঝতে পারেন এবং অফিসিয়ালি যে কোনো কাজ করতে গিয়ে আমরা এমএস এক্সেলে যে বেনিফিটটা নিতে চাই ওটা যেন আমরা ঠিক মতো নিতে পারি, ওই লেভেল পর্যন্ত ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভিডিওতে শিখিয়ে দিব। আমার সাথেই থাকবেন এবং আবারই বলছি, ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন এবং ভালো না লাগলে সেটা আপনার ইচ্ছা, ডিসলাইক করতে পারেন। ওকে, আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।